জামালপুর শৈলারকান্দা এক একটা সবার প্রত্যেকের ঘরে ঘরে যেন এক একটা কুলঙ্গা রাশের জন্ম হয়, এক একটা কুলঙ্গার অপদার্থ রাশের যেন জন্ম হয়। তাইলে প্রত্যেকটা মা আমার দুঃখ বুঝবে। প্রত্যেকের ঘরে এক একটা জানি কুলঙ্গা রাশের জন্ম হয়, তাইলে আমার দুঃখটা বুঝবে জামালপুরের মানুষ, জামালপুরের জামালপুরের বেটাদের ঘরে যেন প্রত্যেকটা ঘরে ঘরে যেন এক একটা করে রাশের জন্ম হয়, অপদার্থ কুলঙ্গা রাশের জন্ম হয়। তাইলে আমার দুঃখটা বুঝবে। কিরে রাশের তরে এখন চিরা বাজ্যা কেউ খাওয়ায় না, যতক্ষণ আমি চিরা রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে রাখছি, কি এক মুঠ করে খেলে তারপর ক্ষুধা নিবারণ হবে। আমি ওর জন্য চিরা ভেজে রাখতাম। সেই চিরা যতক্ষণ পর্যন্ত এই মুখের মধ্যে ঠেকায় রাখতো, যতক্ষণ পর্যন্ত শেষ না হইতো সেই চিরার বয়ম ছাড়তো না। চিরা, তারপর মাংস, ছুটকির ভর্তা, ধনা পাতার ভর্তা, যত রকমের ভর্তা, বলতে কি ভর্তা খুব মজা লাগে, পাট শাক আমি ওরে খাওয়াইছি। হ্যাঁ, ওই এনি রাশেদের পক্ষ নিয়ে আমাকে নাজেহাল করছে, ঐতিহ্যকে নাজেহাল করছে, আমাকে নাজেহাল করছে। ওই এনির ঘরে একটা ছেলে আছে না লিখন, ও জানি রাশেদের মতো হয়। খোকন ভাইয়ের ঘরে ওই যে আমার আবু সাইদ নাকি আমার গাছগুলো কেটে ফানা করছে প্রত্যেকটা। ওই যে আজাহার, নাজিমুদ্দিন যে নাসিরের ভাই, রেনুর ভাই, ওরে আমি বিদেশ যাওয়ার আগে ওর হাতে টাকা ছিল না, 2000 টাকা আমি টাকা না দিলে ও মেডিকেলই করতে পারে না। আমি যদি ওরে টাকা দিয়ে হেল্প না করি ও মেডিকেলই দিতে পারে না, মেডিকেল পরীক্ষাও দিতে পারে না, কিছুই করতে পারে না। সেই নাজিমুদ্দিন আমার গাছালি সব কাটছে এবং আমার মোবাইলও কাইরে নিয়ে গেছে। আমাকে মোবাইলে ছবি তুলতে দিবে না, ভিডিও। নাজিমুদ্দিন, হ্যাঁ, নাজিমুদ্দিন 1 মিনিটে ভুলে গেল তার দুর্দিনের কথা। প্রত্যেকটা ওই জামালপুরের প্রত্যেকটা শৈলারকান্দা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন এক একটা রাশের তৈরি হয়, তাইলে আমার দুঃখটা বুঝবে মানুষ। প্রত্যেকটা জামালপুরের বেটারা জানি একটা করে রাশের জন্ম দেয়, তাইলে আমার দুঃখটা বুঝবে।